সামনে পাঠ করেছি বুখারী মুসলিমের হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলামের ভিত্তি কয়টি জিনিসের উপরে? 5টি জিনিসের উপরে। প্রথম, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে প্রথম, আল্লাহ তাওহীদের স্বীকৃতি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, এটার স্বীকৃতি দেওয়া, এটা প্রথম, অর্থাৎ ঈমান। দ্বিতীয় পর্যায়ে বলা হয়েছে ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। এরপরই বলা হয়েছে ওয়া ইতাইজ যাকাত, কি দেওয়া? যাকাত দেওয়া। তৃতীয় নম্বরে আনা হয়েছে হাদিসের মধ্যে। ইসলামের খুঁটি কয়টা? 5টি। 5-এর 3 নম্বরটার নাম কি? যাকাত। এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝে আসলো যে ইসলাম যে 5টি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, এই 5টি খুঁটির একটি খুঁটির নাম হলো যাকাত। যদি যাকাত না থাকে তাহলে ইসলাম নামক বিল্ডিং দুর্বল হয়ে যাবে। এর থেকে যাকাত ফরজ স্পষ্টভাবে কি হয়? প্রমাণিত হয়। এই যাকাতের বিধান শুধুমাত্র আমাদের উম্মতদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে দেওয়া হয় নাই, বরঞ্চ এই যাকাতের বিধান অন্যান্য নবী এবং তাদের উম্মতের উপরে দেওয়া হয়েছিল। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার মধ্যে বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। এর আগে কিছু নবীদের কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। ইসমাঈল আদি, ইব্রাহিম আলাইহিস সালামের কথা, ইয়াকুব আলাইহিস সালামের কথা, লূত আলাইহিস সালামের কথা, ইসমাঈল আলাইহিস সালামের কথা আলোচনা করার পরে তাদের কথা বলেছেন যে তাদেরকে আমি নেতা বানিয়েছি। এই নবীদেরকে আমি কি বানিয়েছি? নেতা বানিয়েছি। ওয়া আওহাইনা ইলাইহিম, এরপর আমি তাদের কাছে ওহী পাঠিয়েছি। কি ওহী? ফিআলাল খায়রাত, ভালো কাজ করা। কি কাজ করা? ভালো কাজ করা। ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাত, এবং নামাজ প্রতিষ্ঠা করা আর যাকাত দেওয়া। এই ওহীগুলো আমি তাদের কাছে পাঠিয়েছি যেন তারা এগুলো নিজেরা করে এবং রাষ্ট্রের সমাজে বাস্তবায়ন করে। তাহলে পূর্ববর্তী নবীদের মাঝে যাকাতের বিধান ছিল না? ছিল না? ছিল। সূরা মারিয়াম বের করবেন, সেখানে ইসমাঈল আলাইহিস সালামের আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। তিনি তার পরিজন যারা আছে তাদেরকে নামাজেরও আদেশ করতেন, আবার যাকাতেরও আদেশ করতেন। ঠিক মরিয়ামের এর আগে সূরাতুল মরিয়ামের হযরত ঈসা আলাইহিস সালামের আলোচনা এসেছে। উনি নিজে বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি। কথাটা বুঝাচ্ছে? হযরত ঈসা আলাইহিস সালাম। এরকম কয়েকটা উদাহরণ দিলাম, কোরআনে বিভিন্ন জায়গায় আসছে যে এই যাকাতের বিধান শুধু আমাদের উপর না। আপনারা মনে করবেন যে আমাদের সম্পদ থেকে আমরা যাকাত দিয়ে দেব, 40 ভাগের 1 ভাগ দিয়ে দেব, আল্লাহ শুধু আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। না, এই যাকাতের বিধান আগে ছিল না? ছিল না? বলেন, ছিল না? ছিল না? কাজে এটাকে সহজ করার জন্য যে আগের উম্মত, আগের নবীরা, আগের নবীর উম্মতরা যদি দিতে পারে, তোমরা কেন পারবে না? কথা বলেন, ঠিক না? ওই সমস্ত উম্মতের চেয়ে আমাদের মর্যাদা কম না বেশি? তাহলে আমরা আরো হক ঠিক মতো আল্লাহ যেভাবে বলছে, আল্লাহ রাসূল যেভাবে বলছে, পুঙ্খানুপুঙ্খানু শতভাগ আমরা যাকাত আদায় করব আমাদের এই শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য। ঠিক আছে না? ইনশাআল্লাহ। এই যাকাত দিলে ফায়দা কি, উপকার কি, আজকে শুধু এই বিষয়ে আলোচনা হবে। এরপরে যদি কিছু বিষয় আলোচনা করতে পারি। দুনিয়া এবং আখিরাতে কোনো উপকার আছে কি না যাকাতে? কি বলেন? আছে? একটা তো বলে ফেললাম, এটা ফরজ বিধান, এটা পালন করতেই হবে, না করলে গুনাহ হবে না? হবে না? 2 নম্বর হলো নবীদের আদর্শ এবং নবীদের উম্মতের আদর্শ। কাজী আমাদের নবীরও এটা আদর্শ, তার আদেশ, তার উম্মত হিসাবে তার আদেশ আমাদের মানতে হবে না? হবে না? এটা একটা কথা গেল। এখন কথা হলো, এই যাকাত যদি আমরা দেই তাহলে আমাদের কি ফায়দা আছে, দুনিয়া আখিরাতে কি ফায়দা, না দিলে কি ক্ষতি, এই সম্পর্কে কিছু আলোচনা হবে। প্রথমে আলোচনা আমরা করব, আমরা যদি যাকাত প্রদান করি, যাকাত আদায় করি, তাহলে আখিরাতে আমাদের কি লাভ আছে, আল্লাহ আমাদেরকে কি দিবেন, এই সম্পর্কে মোটামুটি কিছু কথা শুনেন। 1 নম্বর কথা হলো, যারা ঠিক মতো যাকাত আদায় করবে, কি আদায় করবে?
যাকাত আদায় করবে, তারা আল্লাহর সন্তুষ্টি পাবে এবং তারা আল্লাহর রহমতের ভাগীদার হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর রহমত তাদেরকে বেষ্টন করে রাখবে। এ সম্পর্কে সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিআত রহমাতি ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ বলেন আমার রহমত প্রত্যেকটা বস্তুকে পরিব্যাপ্ত করে আছে, বেষ্টন করে আছে। আমার রহমত থেকে বাহিরে কোনো কিছু নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার রহমতের পরিচয় দিয়ে বলেন, ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আমার এই রহমত, যে রহমত প্রত্যেকটা বস্তুকে বেষ্টন করে আছে, এই রহমত আমি কাদের জন্য লিখে রাখবো? ফাসাআকতুবুহা, অচিরেই আমি আমার এই রহমত নির্ধারণ করে রাখবো কাদের জন্য? এক নম্বর মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করবে তারা আল্লাহর রহমত পাবে। কারা? বলেন বলেন কারা? যারা মুত্তাকি, তাকওয়া অবলম্বন করবে, গত জুমে আলোচনা করেছিলাম, তারা আল্লাহর রহমত পাবে। দুই নম্বর ওয়ায়ুতুনা যাকাত, যারা কি করবে? যাকাত আদায় করবে, তাদের জন্য রহমত। বিস্তারিত বলার সময় নেই। তাহলে বুঝে আসলো যে যাকাত দিলে রহমত পাওয়া যাবে না যাবে না? যাবে। দুই নম্বর আয়াত হলো সূরা নূর, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তিনটা কথা বলছেন যে তিনটা কাজ তোমরা করো। এক নম্বর নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও, আমার রাসূল যা বলে সেটা মানো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, রহমত পাবে আল্লাহ। তাহলে প্রথম হলো যাকাত দিলে ফায়দা কি? আল্লাহ কি হবেন? রাজি খুশি হবেন, সন্তুষ্ট হবেন, আর আল্লাহর রহমত আমরা সহজেই লাভ করতে পারবো। মনে রাখবেন এই পয়েন্টগুলো। দুই নম্বর আলোচনা, যাকাত দিলে কি লাভ হবে আখিরাতে? যাকাত দিলে লাভ হবে, যাকাত দিলে অনেক অনেক নেকি আল্লাহ আমাদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ বলেন। রমজানে সুবহানাল্লাহ বলেন, লাভ না ক্ষতি? সবসময় লাভ। রমজানে কম না বেশি? বেশি। আচ্ছা, এই সম্পর্কে আয়াত শুনেন, সূরাতুর রুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। তোমরা যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমাদের সম্পদ অর্থাৎ যাকাত দাও, দিয়ে থাকো, ফাউলাইকা হুমুল মুদঈফুন, তোমাদের এই সম্পদ বা তোমরা নিজেরাই এই যাকাত দেওয়ার কারণে প্রতিদান নিজেরাই অনেক গুণ তোমরা নিজেরা বাড়িয়ে নাও। আমরা বাড়িয়ে নেই এই কথা আল্লাহ বলেন, ফাউলাইকা হুমুল মুদঈফুন। এই নেকি কি পরিমাণ আমাদেরকে দেওয়া হয়, কি পরিমাণ নেকি যারা যাকাত দিবে তারা পাবে, এই বর্ণনাটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে না বলে সূরাতুল বাকারার মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা। সুন্দর করে একটা দৃষ্টান্ত বোঝেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নিজেদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে, যাকাত দেওয়া এটা কি আল্লাহর রাস্তা নাকি আল্লাহর রাস্তার বাইরে? আল্লাহর রাস্তা। তো যারা নিজেদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে, তাদের এই সম্পদের বা তাদের দৃষ্টান্ত কি? কিরকম সম্পদের দৃষ্টান্ত হলো কামাসালি হাব্বা, এটা শস্য দানার ন্যায়। একটা কিসের? শস্য দানার ন্যায়। কামাসালি হাব্বাতি, একটা শস্য দানার ন্যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই শস্য দানা থেকে 7টি, আমরা ধরেন ধরেন 7টি শীষ। একটা শস্য দানা থেকে বিভিন্ন, যেমন ধান, এক জায়গায় একটা ধান মাটির নিচে থাকে, সেখান থেকে আমরা গোছা বলি, এই পরিমাণ মোটা হয়ে উপরের দিকে ওঠে, তাহলে ওই জায়গায় কতগুলা থাকে? কতটা শীষ থাকে? অনেক শীষ থাকে না, থাকে না? আচ্ছা, তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দৃষ্টান্ত হলো একটা শস্য দানা না, যে একটা শস্য দানা থেকে 10টা শীষ উদ্গত হয়, বের হয়, আর ওই এক একটা শীষে ফসল উৎপাদন হয় 100টা। কয়টা? 100টা। তাহলে 10টার প্রত্যেকটা 100, কত হয়? 7টা। একটা থেকে কয়টা? 7টা। 7টা শেষ হয়। ভুল বলছি এখানে, 7টা আছে কোরআনে আয়াতে। 7টা। কয়টা? 7টা। তো 7টার প্রত্যেকটা হয় কয়টা? 100। 100 করে, তাহলে কত হবে? 700। এটা একটা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। অর্থাৎ আমি মাটির নিচে শস্য বপন করেছি একটা, সেখান থেকে 7টি শীষ উঠে প্রত্যেকটায় 100টা করে দানা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তাহলে দানার পরিমাণ কত হয়েছে? 700।
এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করবে সে কমপক্ষে 700 নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবে। শুধু এটা বলে ক্ষান্ত করেন নাই, আল্লাহ কি এত কিরপন যে 700ই দিবেন, যা বলছে ওইটাই দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহু ইউদাইফু লিমান, যাকে ইচ্ছা তাকে আল্লাহ আরো বহুগুণ বাড়িয়ে দিবেন। আপনি প্রশ্ন করতে পারেন আল্লাহ পাবেন কই? আল্লাহ উত্তর দিয়ে দিয়েছেন আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহর ভান্ডার ছোট নয়, অনেক বিস্তৃত। ওয়াসি', কি পরিমাণ বিস্তৃত, কত বড়, এটা মানুষের বোঝার ক্ষমতা নাই। কাজেই যার ইখলাস দানের ক্ষেত্রে যত বেশি হবে, যার ইখলাস দানের ক্ষেত্রে যত বেশি হবে, যে আল্লাহকে খুশি করার জন্য দেবে, মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য দিবে না, তার প্রতিদান 1 টাকায় 700 নয়, বরঞ্চ আল্লাহ কত দিবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। সুবহানাল্লাহ বলেন। কথাটা বুঝেছো? তাহলে পাওয়া গেল যে যাকাত দিলে প্রতিদান বেশি পাওয়া যায় না, যায় না? যায়, নেকি বেশি পাওয়া যায়। 2 নম্বর পয়েন্ট গেল। 3 নম্বর পয়েন্ট হলো, আমি কালকে যখন এই যাকাত নিয়ে আলোচনা করব, আমি কোরআনের বিভিন্ন আয়াত যাকাত সম্পর্কে দেখতেছিলাম, তখন দেখি যেখানে ভালো ভালো মানুষদের গুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, বলছে না এই 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 বৈশিষ্ট্যের লোকগুলো ভালো, তাদের জন্য এই প্রতিদান, কোরআনে বিভিন্ন জায়গায় আসছে। যেখানেই দেখি সেখানেই যাকাতের আলোচনা। সুবহানাল্লাহ বলেন। যেখানেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ভালো লোকদের আলোচনা করছেন, সেখানেই কাদের আলোচনা আছে? যাকাতের আলোচনা আছে। উদাহরণস্বরূপ দেখেন সূরা বাকারা একবার শুরুতে মুত্তাকিনদের আলোচনা করছেন। মুত্তাকিনদের 5 থেকে 6টা গুণ সেখানে আল্লাহ রাব্বুল আলামিন 5 আয়াতে উল্লেখ করেছেন। মুত্তাকি কারা? হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম, এই যে রাযাকনাহুম ইউনফিকুন, এইটাই যাকাত। তাহলে মুত্তাকিনদের আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন কার কথা আছে? যাকাতের কথা। অর্থাৎ যাকাত না দিলে মুত্তাকি হওয়া যাবে না, ভালো মানুষদের গুণ। 2 নম্বর, একটু সামনে যান, সূরাতুল বাকারা 177 নম্বর আয়াত, 2 পারা 5 নম্বর পৃষ্ঠায়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা তালিকা করছেন যে পুণ্যের কাজ কি কি, ভালো কাজ কি কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, শুধু পূর্ব পশ্চিমে চেহারা ফিরানো, ওদিক ফিরে নামাজ পড়া, এটাই পুণ্যের কাজ না। এটা একটা প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে, এটা ভুল বুঝবেন না। বরঞ্চ নেকি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ তালিকা দিয়েছেন। এর মধ্যে বলেছেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিনাস সাবিল। এই যে পুণ্যের কাজ কি এবং পুণ্যবান কারা, এদের তালিকার মধ্যে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাদের কথা উল্লেখ করেছেন তারা হলো যারা যাকাত আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। আপনি কোরআন যদি এখানে একটু তরজমা করেন তাহলে বুঝবেন। সামনে আগান, একটু সামনে আগান। আপনারা জানেন মসজিদ আবাদকারী, অর্থাৎ যারা কমিটি হবে বা যারা মসজিদ আবাদকারী হবে তাদের বৈশিষ্ট্য কি হবে? বর্তমান সময়ে আল্লাহ মাফ করুক, বিভিন্ন মসজিদের কমিটি হয় সুদখোর, ঘুষখোর, ঠিক না বেঠিক বলে? এরা তো নিজেরা যাকাত দেয় না, বরঞ্চ মানুষের যাকাত আরো খায়। কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যারা মসজিদ কমিটি হবে, মসজিদ যারা পরিচালনা করবে তাদের বৈশিষ্ট্য কি হবে? এখানে 4টা বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। যদি ভিন্ন করা হয় তাহলে 5টা হবে। এর মধ্যে একটা হলো ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। এই যে আতাজ যাকাত 1 নম্বরে হবে যারা মসজিদ পরিচালনা করবে, যারা মসজিদ আবাদকারী হবে, তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ এবং পরকালের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, 2 নম্বর নামাজ কায়েম করতে হবে, 3 নম্বর যাকাত দিতে হবে, 4 নম্বর আল্লাহ ছাড়া কাউকে ডরাইতে পারবে না। ঠিক না ঠিক? তাহলে এখানেও দেখেন যেখানে মসজিদ পরিচালনা করবে কারা, তারা যদি যাকাত না দেয় তাহলে তাদের ভিতরে মসজিদ পরিচালনা করার যোগ্যতা নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের আলোচনা নিয়ে এসেছেন। আপনি আশ্চর্য হবেন। সামনে আগান, আরেকটু সঙ্গে যান কোরআনের, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা রাষ্ট্র পরিচালনা করবে, যাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতা দান করবে, তাদের দায়িত্ব কি? আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতা দান করবেন তাদের দায়িত্ব কয়টা? 4টা। কয়টা? 1 নম্বরে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে পুরা রাষ্ট্রে, সমাজে, ওই রাষ্ট্রের ভিতরে 1 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, 2 নম্বরে যাকাতের বিধান প্রতিষ্ঠা করতে হবে, 3 নম্বর সৎ কাজের আদেশ বাস্তবায়ন করতে হবে, অসৎ কাজের থেকে নিষেধ করা এটাও বাস্তবায়ন করতে হবে। কয় কাজ? আপনি আশ্চর্য হবেন, রাষ্ট্রপ্রধানের আলোচনায় সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কিসের কথা আছে? যাকাতের কথা আছে।
আল্লাহ সারা বাংলাদেশ পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধান মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে এই 4টি কাজ ভালোভাবে করার তৌফিক দান করুন, বিশেষ করে বাংলাদেশ। আমিন বলে। যে আসুন না কেন, বিশেষ করে বাংলাদেশে আল্লাহ তৌফিক দান করুন। এখানে যাকাতের আলোচনা একটু সামনে দান। সূরাতুল মুমিনুন, সফল মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিনের কদ আফলাহাল মুমিনুন, সফল মুমিন কারা? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন, অনেক গুণ বলছেন সফল মুমিনের। এখানে বলা আছেন আল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, সফল মুমিনের একটা গুণ হবে যারা যাকাত আদায় করবে তারা কি সফল মুমিন। আরেকটু সামনে যান, দ্রুত বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন হেদায়েত কাদের জন্য, এই কোরআন সুসংবাদ কাদের জন্য। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক শ্রেণীর লোকদের কথা বলছে। এর মধ্যে এক শ্রেণীর লোক হলো যারা যাকাত আদায় করবে, তাদের জন্য এই কোরআন হেদায়েত, তাদের জন্য কোরআন সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। সামনে আগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল লুকমানের শুরু দিক দিয়া যে সৎকর্মশালী কারা, মানে নেক কাজ বেশি করে কারা, মুহসিন কারা। মুহসিন কারা? এই মুহসিন যারা, তাদের জন্য কোরআন হেদায়েত, তাদের জন্য কোরআন সুসংবাদ। এরা কারা? এই মুহসিন কারা? এদের একটা তালিকা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেখানেও কার কথা? যাকাতের কথা। আপনাদের হবে একটু সামনে যান। 25-22 পারার শুরু দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন 10টা গুণ উল্লেখ করেছেন। ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এই বিস্তারিত আধা পৃষ্ঠা উল্লেখ করেছেন। 10 শ্রেণীর পুরুষ এবং নারীর কথা ধারাবাহিকভাবে আলোচনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এই 10 শ্রেণীর লোক, এই 10 শ্রেণীর লোক যারা হতে পারবে তাদের জন্য আমি মাগফিরাত অর্থাৎ অতীতের এবং সমস্ত গুনাহ তো মাফ করে দিব, এটা তো আমি বরাদ্দ রাখলাম, সাথে সাথে মহা প্রতিদান তাদের জন্য আমি বরাদ্দ করে রাখলাম। এই 10 শ্রেণীর লোকের আলোচনায় যাকাতের কথা আসছে। ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত, যে পুরুষরা যাকাত দেবে, যে নারীরা কি দেবে? যাকাত দেবে। সামনে জানার একটু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি লোকদের গুণাগুণ বর্ণনা করেছেন সূরাতুদ দাহরে। কাদের? জান্নাতি লোক কারা হবে? সেখানে ওয়ায়ুতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। জান্নাতি লোকদের গুণাগুণ কি? সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনার মধ্যে একটা পয়েন্ট আনছেন যে জান্নাতি লোক তো তারা হবে যারা দুনিয়ায় থাকা অবস্থায় নিজের সম্পদে মায়া থাকা সত্ত্বেও আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা কি করছেন? সম্পদের যাকাত আদায় করছেন। সর্বশেষ 30 নম্বর পারা যান সূরাতুল বালাদে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পয়েন্ট উল্লেখ করেছেন যে এই হেদায়েতের পথ কোনটা, মুক্তির পথ কোনটা, মুক্তির পথ কোনটা। এই মুক্তির পথের একটা তালিকা দিয়েছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন। মুক্তির পথ, ওমা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির পথ কি 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 কাজ করলে তুমি মুক্তি পাবে জাহান্নাম থেকে একটা তালিকা দিয়েছেন। এই তালিকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা নিয়ে আসছেন। এই যে আপনাদেরকে বললাম, এটা কয়েকটা বললাম, মাত্র 10টা মনে বললাম সম্ভবত। কোরআনের বিভিন্ন জায়গায় যদি আপনি খোঁজেন দেখবেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ভালো ভালো লোকদের আলোচনা করছেন, ভালো গুণের লোকদের আলোচনা করছেন যে এই গুণওয়ালা লোক হলো ভালো, এরা জান্নাতি, এরা সফলকাম, এরা এটা, এরা এটা, এরা এটা, এদের প্রশংসা করছেন। সেখানে কার কথা আনছেন? জোরে বলেন, কার কথা আনছেন? যাকাতের কথা আনছেন। তাহলে ওই গুণগুলো যদি আমরা অর্জন করতে চাই তাহলে আমাদেরকে যাকাত দেওয়া লাগবে না লাগবে না? এটা মোটামুটি 3 নম্বর পয়েন্টের আলোচনা। 4 নম্বর পয়েন্ট হলো, দেখেন আমরা দুনিয়ায় সফল হতে চাই, সবাই সফল হতে চাই, কিন্তু সফলতার চাবিকাঠি হলো 2টা জিনিসের উপর নির্ভর। কয়টা? 2টা। এই 2টা জিনিস যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে পূর্ণাঙ্গভাবে, সে দুনিয়ায় সফল, আখিরাতেও সফল। এর মধ্যে একটা হলো যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক করবে, যে ব্যক্তি মানুষের সাথে সম্পর্ক করবে। মনে রাখবেন এটা। কয়টা? যার সম্পর্ক কার সাথে হবে? পাশাপাশি মানুষের সাথেও যার ভালো সম্পর্ক হবে সেই সফল, দুনিয়াও সফল, আখিরাতেও সফল। তাহলে এই 2টা গুণ কিভাবে আমরা অর্জন করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা দিয়ে দিয়েছেন 2টা। 1 নম্বর সালাত, 2 নম্বর যাকাত। কি বললাম বলেন? 1 নম্বর সালাত, 2 নম্বর যাকাত। সালাতের মাধ্যমে বান্দার সম্পর্ক কার সাথে হয়? আল্লাহর সাথে হয়। যাকাতের মাধ্যমে বান্দার সম্পর্ক আরেক বান্দা অর্থাৎ মানুষের সাথে হয়। যখন কোনো ব্যক্তি ঠিকমতো নামাজ আদায় করবে তার সম্পর্ক আল্লাহর সাথে হবে, যে যাকাত আদায় করবে তার সম্পর্ক মানুষের সাথে হবে। এই 2 গুণ যখন সে অর্জন করলো, সে দুনিয়াও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন, দেখেন আমরা তো কথায় কথায় বলি নামাজ রোজা। আপনি নামাজ রোজা কোথায় পেয়েছেন? কোন সিরিয়ালে আছে বলেন তো? কোন হাদিসের মধ্যে আছে নামাজের পরে রোজার কথা?
কোন কোরআনের আয়াতের মধ্যে আসছে নামাজের পরে রোজার কথা? আছে? কি আসছে? নামাজ, যাকাত, নামাজ, যাকাত। 82 জায়গায় নামাজ, আর একই সাথে নামাজের সাথে 28 জায়গা আসছে নামাজের সাথে সাথে যাকাতের কথা। আর এলোমেলো ভাবে তো অনেক জায়গা আসছে যাকাতের কথা। কেন বললেন আল্লাহ নামাজের সাথে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত? কেন বললেন আল্লাহ রাব্বুল আলামিন একই সাথে? কেন বললেন? বললেন এই জন্য যে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবস্থা জানেন, যে মানুষকে যে ইবাদত বন্দেগী মোট 5টি স্তম্ভ দেওয়া হয়েছে, রোকন দেওয়া হয়েছে। এই রোকনের মধ্যে তারা ঝামেলা করবে আমি জানি। এর মধ্যে দুইটার মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা করবে, একটা হলো নামাজ আর একটা কি? যাকাত। আর বাকি কি? বাকি আছে কি? ধরেন রোজা। রোজা সবাই রাখতে চায়, কারণ রোজা রাখলে টাকাও খরচ হয় না, টাকা আরো বেঁচে যায়, আর কাজ করতে সমস্যা না। কথা বলে না? এই জন্য দেখবেন রোজার প্রতি আগ্রহ সবার বেশি। কথা বলে না? মহিলারা ধুমাই রোজা রাখে, রোজার প্রতি সবার আগ্রহ বেশি, কারণ রোজা রাখলে টাকা বাঁচে, বাঁচে না? টাকা আরো বেঁচে যায় এই জন্য। আর হজ তো জীবনে একবার করলে আদায় হয়ে যায়, তাও সেখানে অনেক গামলা আছে, অনেক সুনামের জন্য করে, সমাজের একটু নাম ফোটানোর জন্য করে, খুব জীবনে একবার, ওটা জীবনে একবার। আর রোজা তো প্রতি বছর আসে, কিন্তু এটা রাখতে আরো মানুষেরা চায় যে পুরো বছর রোজা দিলে আরো ভালো। কথা বলে? টাকাটাকে সব বেঁচে যায়, ঠিক না বেঠিক? কিন্তু সমস্যা হলো নামাজ প্রত্যেকদিন কয়বার পড়া লাগে? 5 বার। কষ্ট হয় না? হয় না? দোকান বন্ধ করো, এটা বন্ধ করো, এটা বন্ধ করো, আসো ওযু করো, কত কষ্ট, এরপর নামাজ পড়ো। জানে এটা ঝামেলা করবে, এই জন্য এটা আনা হয়েছে। বারবার বলছে 82 জায়গা 82 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এটা আলোচনা করছে না, এলোমেলো ভাবে আরো অনেক জায়গা করছে। সাথে সাথে আনছেন কার কথা? যাকাতের কথা। কেন জানে? যাকাত নেয় না দেয়? দেয়। প্রতি বছর যাদের উপর যাকাত আছে তাদেরকে দেওয়া লাগে। 1 লাখ টাকা থাকলে 2,500 টাকা কমে। বলেন মনে চাই দিতে? কথা বলেন, এটা কি বাস্তব না অবাস্তব? প্রতি বছর দেওয়া লাগবে, প্রতি বছর দেওয়া লাগবে, এটা দেওয়া লাগবে আপনার, আপনি দিবেন, এটা আপনি পাবেন না। কাজে এটা ঝামেলা করবে। একটা শারীরিক ইবাদত আর একটা আর্থিক ইবাদত। শারীরিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত নামাজ, আর্থিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো যাকাত। এই দুইটার মধ্যে মানুষ ঝামেলা বেশি করবে। এই জন্য ঝামেলা বেশি না করে, এই জন্য গুরুত্ব বোঝানোর জন্য নামাজের সাথে সাথে কি? যাকাত। এবং ঘোষণা দিয়ে দিয়েছে এই দুইটা গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, তাহলে সে দুনিয়াও সফল, আখিরাতেও কি সফল। পারবেন তো ইনশাআল্লাহ? সহজে বললাম, আরো বেশি বললে তো করা লাগবে আপনাদের কাছে। আচ্ছা, আমরা যাকাত কেন দেব? যাকাত দেব এই জন্য যে যাকাত দেওয়া এটা আমার ঈমান আছে, এটা বহির প্রকাশ। কথা বলেন? নামাজ মুনাফিকরা পড়ে না? পড়ে না? যাকাত দেয় না তারা। কাজে নামাজ দিয়ে আপনার ঈমান পুরোপুরি ভাবে প্রকাশ করবেন, এটা হবে না। নামাজের সাথে যদি আপনার উপর যাকাত ওয়াজিব হয়, যাকাত না দেন, তাহলে আপনার ভিতর ঈমান আছে কি না এর গ্যারান্টি তো আমি দিতে পারবো না। তাহলে আল্লাহ রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, মাল্লাম ইউযাক্কি যাকাতা ফালা সালাতা লা। উনি নিজের কথা বলেন, উনি বলেন যে আল্লাহ রাসূলের যুগ থেকে আমি যেটা বুঝে আসছি সেটা হলো, কোন ব্যক্তি নামাজ পড়লো কিন্তু কি দেয় না? যাকাত দেয় না, তাহলে তার নামাজ হয় না। নাউযুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এইজন্য নামাজ পড়বেন, যাকাত দিবেন না, আবার মুমিন হিসেবে আপনি সমাজের মধ্যে নিজেকে বলবেন আমি একজন ভালো পাক্কা মুমিন, আমি ঈমানদার, চলবে না। নামাজের সাথে সাথে কি করতে হবে? যাকাত দিলে আপনি এখন ফাইখওয়ানুকুম ফিদ্দিন, পরস্পরে আপনারা এখন দ্বীনি ভাই। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তাওবার মধ্যে বলছে, কোন ব্যক্তি যদি অমুসলিম থেকে মুসলিম হয়, মুসলমান হয়, মুসলমান হওয়ার পরে ঈমান আনলো, মুসলিম হয়ে গেল, এখন তার প্রথম কাজ হলো কি করতে হবে? সে নামাজ পড়বে। কি করবে? নামাজ পড়বে। নামাজ পড়ার পরে যদি তার উপর যাকাত ফরজ হয়, তাহলে যাকাত দিতে হবে। যদি যাকাত দেয়, তাহলে সে তোমাদের দ্বীনি ভাই। কিন্তু নামাজ পড়ছে, যাকাত দেয় না, সে তোমাদের দ্বীনি ভাই না। সূরা তাওবার কথা। এরপর আমরা যাকাত কেন দেব? যাকাত দেব এই জন্য আমার ইসলামকে বাঁচানোর জন্য। আমি কি দেব? যাকাত দেব। আমার কি বাঁচানোর জন্য? কারণ আমি শুরুতে বলে আসছি, ইসলামের রোকন কয়টা? খুঁটি কয়টা? 5টার মধ্যে 3 নম্বরটার নাম কি? যাকাত। তাহলে আমার ইসলাম নামক খুঁটিকে বাঁচানোর জন্য যাকাত দেওয়া লাগবে না? লাগবে না? তাহলে আমার ইসলামকে বাঁচানোর জন্য আমাকে কি দিতে হবে? যাকাত দিতে হবে। যাকাত যে ব্যক্তি দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আস্বাদন করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সালাসুন মান ফাআলাহুন্না ফাকাদ তু'মাল ঈমান। 3টা কাজ আছে, এই 3টা কাজ কোন ব্যক্তি যদি করতে পারে, থাকবে দুনিয়ায়, কিন্তু তার ভিতরে যে ঈমান আছে, ওই ঈমানের স্বাদ সে দুনিয়ায় থাকা অবস্থায় অনুভব করবে। এর মধ্যে একটা কাজ হলো যাকাত দেওয়া।
কি দেওয়া? যাকাত দেওয়া। যাকাত দিলে সর্বশেষ আখিরাতের যে ফায়দা সেটা হলো যাকাত দিলে কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। বলেন কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। জান্নাতের যে গেটগুলো আছে এর মধ্যে একটা স্পেশাল গেট আছে, যে গেট দিয়ে যারা সদকা করবে, যারা যাকাত দিবে, তাদেরকে ওই গেট দিয়ে আহ্বান করা হবে জান্নাতে প্রবেশ করানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা মিন আহলি সাদাকাহ দুইয়া মিন বাবিল জান্নাহ। যারা সদকাওয়ালা হবে, যারা যাকাতওয়ালা হবে, যারা যাকাত দিবে, তাদেরকে জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে। স্পেশাল একটা দরজা তাদের জন্য থাকবে, যাকাত আদায়কারীরা ওই দরজা দিয়ে কি করবে? প্রবেশ করবে। এটা হলো আখিরাতের ফায়দা, মোটামুটি ভাবে শুনলেন। তাহলে আমরা এতক্ষণের আলোচনায় কি বুঝলাম? যাকাত দিলে ফায়দা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোথায় ফায়দা? আখিরাতে। কোথায়? দিবেন তো ইনশাআল্লাহ। দুনিয়ায় কি লাভ? শুনেন, দুনিয়ায় লাভ, এক নম্বর দুনিয়ায় লাভ, লক্ষ্য করে শুনেন। দুনিয়ায় লাভ কি? যাকাত দিলে, যাকাত দিলে আল্লাহর ক্রোধ থেকে, রাগ থেকে বাঁচা যায়। সুবহানাল্লাহ বলে না? শুনেন আপনি, আমরা তো নামাজ পড়ি, ইবাদত বন্দেগী করি, তারপরে অনেক সময় আকাম টাকাম করি না? আল্লাহ নারাজ হয় এমন কাজ আমরা করি না? বলেন। তা আমরা যখন আল্লাহ নারাজ হয় এমন কাজ যখন করি, তখন আল্লাহর ক্রোধ বেড়ে যায়। আল্লাহর ক্রোধ যখন বেড়ে যায় তখন তিনি আযাব গজব চাপিয়ে দেন। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে সব ইবাদত বন্দেগী করো, কিন্তু মাঝে মাঝে তো উল্টোপাল্টা তোমরা করো, এই কারণে যে আল্লাহ রাগ হন, ক্রোধ হন। এই ক্রোধকে ঠান্ডা করার একটা মেডিসিন আমি তোমাদেরকে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলেন, সেটা কি? সেটা হলো তোমরা সদকা করো, তোমরা যাকাত দাও। আল্লাহ রাসূল বলেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাদাবার রব। অর্থাৎ আগুন এর উপর যদি পানি ঢেলে দেন, আগুন নিভে যাবে না? আল্লাহ রাসূল বলেন, ঠিক দান সদকা যাকাত ওই রকম আল্লাহর ক্রোধকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। যাকাত দিবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, দুই নম্বর দুনিয়া ফায়দা কি? সকল অপমৃত্যু থেকে আল্লাহ যাকাত প্রদানকারী এবং সদকা দানকারীকে বাঁচিয়ে দেন। অপমৃত্যু, অ্যাক্সিডেন্ট, অগ্নিকাণ্ড, কথা বলেন, আছে না নাই? ভূমি ধস হয়ে, বিল্ডিং ধস, ভূমিকম্প হয়ে নিচে চাপা পড়ে মারা যায়। আমরা এটা চাই না। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত অপমৃত্যু থেকে হেফাজত করুন, আমিন বলেন। কিন্তু একটা খালি দোয়া করলে হবে না, এটার জন্য যে মেডিসিন দিয়েছেন, যে কাজ করতে বলছেন, সেই কাজ তো করা লাগবে না? লাগবে না? এই জন্য বেশি বেশি সদকা করা, বেশি বেশি যাকাত প্রদান করলে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, যারা যাকাত ঠিক মতো প্রদান করে, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বালা মুসিবত থেকে, অপমৃত্যু থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচিয়ে দেন। কারণ আল্লাহ রাসূল হাদিসে বলেন, ওয়াতাদফাউ মিতাতাসু, যারা যাকাত আদায় করবে, সদকা করবে, তাদেরকে এই সদকা অপমৃত্যু থেকে তাদেরকে বাঁচিয়ে দেবে, প্রতিহত করবে। এটা আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তিন নম্বর ফায়দা কি দুনিয়ায়? সম্পদের অনিষ্টতা দূর হয়ে যাবে। সম্পদের উপর অনেক সময় আঘাত আসে না? কথা বলেন। গোডাউনে আগুন লাগে না? লাগে না? বলেন। বড় বড় বিল্ডিং এ আগুন লাগে, বড় বড় ফ্যাক্টরিতে আগুন লাগে, খোঁজ নিয়ে দেখেন তারা যাকাত ঠিক মতো আদায় করে না। বলেন, অনেক জাহাজ আসতেছে মাল বোঝাই করে, সমুদ্রের ভিতরে ডুবে সব শেষ হয়ে গেছে। আছে না নাই? আপনারা দেখেন মাঝে মাঝে এখানে বিভিন্ন জায়গায় আগুন লাগে, আপনি খোঁজ নিয়ে দেখেন তারা তাদের সম্পদের ঠিক মতো যাকাত হিসাব করে কি করে না? আদায় করে। লামসাম দিলে হবে না, ঠিক মতো যাকাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি ঠিকমতো তার সম্পদের যাকাত আদায় করে তার লাভ কি? কি হবে? আল্লাহ রাসূল বলেন, মান আদ্দা যাকাতা মালি ফাকাদ যাহাবা আনহু শাররু। যে ব্যক্তি তার সম্পদের ঠিকমতো যাকাত আদায় করবে, সমস্ত অনিষ্টতা থেকে তার সম্পদ নিরাপদ থেকে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়া এই লাভ। আরেকটা লাভ কি? 4 নম্বর লাভ হলো সম্পদ নিরাপদ হয়। সম্পদ কি হয়? নিরাপদ থাকবে একবারে। আল্লাহ রাসূল বলেন, হাসিনু আমওয়ালাকুম বিযাকাত। যাকাতের মাধ্যমে তোমরা তোমাদের সম্পদকে নিরাপদে রাখো, পবিত্র রাখো। নিরাপদ থাকবে সম্পদ, চুরিও হবে না, ডাকাতিও হবে না। এই সম্পদ অনেক ঘটনা আছে, এই সম্পর্কে বলা যাবে না এখন। কাজে যাকাত দিব তো ইনশাআল্লাহ। দুনিয়ায় লাভ এগুলো। আর দুনিয়ার সবচেয়ে বড় লাভ হলো, আমরা যেটা মনে করি সেটা হলো যে যাকাতের অর্থ কি বলেন তো? যাকাত এই শব্দের অর্থ কি? যাকাতের বিভিন্ন অর্থ আছে। যাকাতের একটা অর্থ হলো পবিত্র হওয়া। কি হওয়া? পবিত্র হওয়া। যাকাত দিলে দুইটা জিনিসের পবিত্রতা অর্জন হয়, একটা নিজের আত্মার পবিত্রতা, আর একটা সম্পদের পবিত্রতা। নিজের আত্মার পবিত্রতা কি? কারণ সম্পদের লোভ সবার অন্তরে আছে না নাই? এই কৃপণতা, বখিলি যেটা আছে, এটা কি ভালো গুণ না খারাপ গুণ? আপনি যত দান করবেন তত এই কৃপণতার যে খারাপ গুণটা আছে আপনার অন্তর থেকে দূর হতে থাকবে। তাহলে যাকাত দেওয়ার মাধ্যমে আমার আত্মা পবিত্র হবে, আমার সম্পদ পবিত্র হয়।
আপনারা দুনিয়ায় জানেন কালো টাকা সাদা টাকার একটা নিয়ম দুনিয়া আছে না নাই? ঠিক আখেরাতে আল্লাহর দৃষ্টিতে একটা কালো টাকা একটা সাদা টাকার একটা ধারণা আছে। সেটা কি? ইসলামের দৃষ্টিতে কালো টাকা আর সাদা টাকা ধারণাটা কি? সেটা হলো ইসলামের দৃষ্টিতে টাকা সাদা হওয়ার জন্য শর্ত দুইটা। কয়টা? এক নম্বরে হালাল পন্থায় সম্পদ উপার্জন করতে হবে। কি পন্থায়? হালাল পন্থায়। শুধু হালাল পন্থায় উপার্জন করে খালি খাবেন আর কোনো হক আদায় করবেন না, তাও হবে না। সম্পদ তো হালাল ঠিক আছে, সাথে সাথে আপনাকে যাকাত আদায় করতে হবে। যদি যাকাত আদায় না করেন তাহলে যে পরিমাণ যাকাত আপনার উপর ফরজ হয়েছিল ওইটা ওই সম্পদের সাথে থাকার কারণে ওইটা আর সাদা নাই, কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। কথাটা বুঝাচ্ছে? তাহলে সম্পদকে পবিত্র করার জন্য কি করতে হবে? যাকাত দিতে হবে। এটা একটা দুনিয়ার ফায়দা। আরেকটা দুনিয়ার ফায়দা হলো যে যাকাত যত বেশি দিবে তার সম্পদের মধ্যে আল্লাহ বরকত তত আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কি বাড়িয়ে দেবেন? যাকাতের আরেকটা অর্থ আন-নুমা, বৃদ্ধি করা। আপনি বলবেন হুজুর কই আমার কাছে 1 লাখ টাকা আছে, এখান থেকে 2,500 টাকা দেওয়া লাগে, তা 2,500 টাকা দিলে সম্পদ বাড়লো কই? সম্পদ 2,500 টাকা 1 লাখ থেকে কমে গেছে, তো বাড়ছে কই? শোনেন ভাই, আপনি যদি আপনার দৃষ্টি দিয়ে বোঝেন, আমি আমার দৃষ্টি দিয়ে বুঝে হবে না। আমার দৃষ্টি একরকম, আল্লাহর দৃষ্টি আরেকরকম। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। তারা অনেক দূর থেকে দেখে আর আল্লাহ কাছ থেকে দেখেন। আপনি একটু চিন্তা করেন, এখানে আপনি যদি এখান থেকে চান, আপনি ধরেন এদিকে তাকিয়ে আছেন, সর্বোচ্চ আপনি দেওয়াল পর্যন্ত দেখতে পারবেন সামনে। কথা বলেন, চোখ দিয়ে দেওয়াল ভেদ করে ওই পাশে দেখতে পান? হ্যাঁ, তাহলে তো আপনার দৃষ্টিসীমা এই পর্যন্ত শেষ। কিন্তু আপনি একটু চোখটু বন্ধ করেন তো, চোখটু বন্ধ করে একটু তাকান তো, তাকানোর পরে এই দেওয়ালের পরে একটা কবরস্থান আছে, কবরস্থানের পরে এরপরে বাড়ি আছে, বাড়ির পরে আপনি আপনি কোন পর্যন্ত, যত দূর পর্যন্ত আপনার মোটামুটি ধারণা আছে, মক্কা ছাড়িয়ে একবারে অনেক দূর পর্যন্ত আপনার অন্তর্দৃষ্টি দিয়ে আপনি দেখতে পারেন না? কাজে সবসময় একরকম ভাবলে হবে না। আপনি তো মনে করতেছেন যে আমার সম্পদ কমতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমার সম্পদ যদিও বাহ্যিকভাবে দেখো তুমি কমে, কিন্তু আমি রব বলি এই সম্পদের মধ্যে আমি রব। যে পরিমাণ তুমি যাকাত দিবে তার চেয়ে হাজার হাজার গুণ বেশি আমি বরকত দিয়ে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। কিভাবে? শুনেন, যারা যাকাত দেয় না দেখেন তাদের রোগ বালা মুসিবত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা সহ পরিবারের খরচ, এই খরচ। যেমন ধরেন সে 1 লাখ টাকা আছে, সে 2,500 টাকা যাকাত দিল না, পরিবারের এই সমস্যা, টাকা নিয়ে যাওয়া আছে, ছিনতাইকারী ধরে নিয়ে গেছে, পুরো সব 1 লাখ টাকা ছিল সব শেষ। বিভিন্ন ভাবে রোগ বালা, এই দুর্ঘটনা, এই ছিনতাইকারী, এই সমস্যা, তাহলে ছিল 1 লাখ, হয়ে গেছে ধরেন 50,000 টাকা খরচ। আছে কত? কথা বলেন, আছে কত? 50। আপনি যাকাত দিলেন, গেছে 2,500, আছে কত? 97,500 টাকা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার পরিজন সকলকে সুস্থ রাখছে। সম্পদ নিয়ে আপনি যাচ্ছেন, একজন ছিনতাইকারীও ধরবে না, কারণ এই সম্পদ হেফাজতের গ্যারান্টি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। 1 টাকাও কোনোদিন খরচ হবে না, সব কিছু ঠিক আছে। আবার ব্যবসা করবেন, সব তো ঠিক আছে, তাহলে তার তো কমে 50,000 আছে, এখন বাকিটা কমে গেছে, কমছে না? আপনার তো যেটা আছে 97,500 আছে, আরো ব্যবসা বাণিজ্য করবেন, দেখবেন এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন যে দিবেন 2,500 টাকা, কত গুণ বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যবসায় বরকত দিয়েছে, আপনি নিজে টেরও পাবেন না। কথা বলেন, এটা কি বাস্তব না অবাস্তব? এটা বাস্তব। এইভাবে এখানে আরো অনেক কথা বলতাম, কিন্তু কথা বলার সময় আমার নাই। এখানে অনেক কথা বলতে আপনাদের পরিষ্কার হতো। এই জন্য হাদিস আমরা একটা প্রবাদ বলি না, যে দানে ধন বাড়ে না, এটা একদম, এটা আমরা যদিও এটা প্রবাদ, কিন্তু এটা হাদিসের কথা। দানে ধন কমে না, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন। আল্লাহ রাসূল বলেন দান করলে সম্পদ কি করে না? কমে না, বাড়ে সম্পদ। বলুন কত ভাবে আল্লাহ বাড়ান। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু। হে বান্দা, তোমরা খরচ করো পিছন দিক থেকে, ইউখলিফু মানে অন্য দিক থেকে, পিছন দিক থেকে আমি সেটা পূরণ করে দেব। সুবহানাল্লাহ বলে আল্লাহর ওয়াদা, ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু, সূরা সাবার আয়াত। আল্লাহ বলে তোমরা খরচ করতে থাকো, আমার রাস্তায় খরচ করে, পিছন, ইউখলিফু মানে পিছন দিক থেকে দেওয়া, মানে আমি এমন দিক থেকে দেব বরকত যে তুমি টেরও পাবে না। কাজে দিবেন তো ইনশাআল্লাহ? সংক্ষেপে বললাম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। রিবার ভিত্তিতে যে সমাজ প্রতিষ্ঠিত হয়, যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, যে বিল্ডিং হয়, সেগুলোর ধস আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক না বেঠিক? আর ওয়া ইউরবিস সাদাকাত, সদকা যারা দিবে, দান সদকার ভিত্তিতে যে সমাজ প্রতিষ্ঠিত হবে, সেই সমাজ সমস্ত অনিষ্টতা থেকে বিরত থাকবে। আল্লাহ সদকার মধ্যে কি দান করেন? বরকত দান করেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এই সমস্ত যে ফায়দাগুলো বললাম, এই ফায়দা হলো দুনিয়ার ফায়দা। সাথে সাথে আমরা যারা দান সদকা করে, যারা যাকাত দেয়, প্রতিনিয়ত প্রত্যেক দিন তারা দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠান। প্রত্যেকদিন সকাল হওয়ার সাথে সাথে, প্রত্যেকদিন সকাল হওয়ার সাথে সাথে কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠান। দুইজন দুইটা দোয়া করে। একজন দোয়া করে আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, আল্লাহ যারা দান করে তাদের সম্পদকে তুমি বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কে দোয়া করে? কে? ফেরেশতা। আরেকজন ওয়ায়াকুলুল আখার, আরেকজন দোয়া করে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আর যে সম্পদ খরচ না করে নিজের কাছে আটকে রাখে, আল্লাহ তুমি তার সম্পদকে ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ বলেন। তালাফ মানে ধ্বংস করে দেওয়া। একজন ফেরেশতা দোয়া করে আল্লাহ যারা খরচ করে তাদের সম্পদ বাড়িয়ে দাও। আরেকজন বদদোয়া করে আল্লাহ যাদের সম্পদ, যারা নিজের সম্পদ খরচ না করে আটকে রাখে, তাদেরটা কি করে দাও? ধ্বংস করে দাও। নিষ্পাপ ফেরেশতাদের দোয়া কবুল হয় না? হয় না? কাজী যারা যাকাত দিবে, যারা দান সদকা করে, তাদের সম্পদ তাদের সম্পদে ফেরেশতাদের দোয়া থাকে, আর আল্লাহ রাব্বুল আলামিনের তো ওয়াদা আছে। সবগুলো হাদিস এই একসাথে একত্রিত করলে বোঝা যায় যে যারা দান সদকা করে, যারা যাকাত দেয়, লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? বুঝছেন? এখানে অনেক কথা বলার। যারা আমাদের সমাজের মধ্যে কিছু আছে না, যারা একটু বেশি দান সদকা করে, কথা বলেন, আছে না নাই? আলহামদুলিল্লাহ, আমার এখানে চোখের সামনে অনেক আছে। এদের কাছে আমি মনে করি এরা এই 50-1 লাখ টাকা কোনো টাকাই মনে করে না, দিয়ে দেয় আল্লাহ রাস্তায়, যখন যে যেমন চাহিদা সে দিয়ে দেয়। এরকম লোক আছে, অভাব নাই, আপনারা দেন, মসজিদে যখন চাই তখন দেন। এরকম আছে না কিছু লোক সমাজে? আপনি দেখছেন যে সদকা করতে করতে, দান করতে করতে কেউ ফকির হয়ে গেছে? বলেন তো একটু বাস্তবে একজন দেখান যে সে দান করে, দান করার কারণে সে ফকির হয়েছে। এরকম একজন দৃষ্টান্ত, একটা দৃষ্টান্ত আমাকে সমাজে একজন দাঁড়াই দেখান, হুজুর সে দান করার কারণে সে ফকির হয়েছে। আছে? আল্লাহ রাসূল, হ্যাঁ, কে বলছে? আছে কেউ? বল। আল্লাহ রাসূল বলেন মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, দান করলে, সদকা করলে সম্পদ কি না কমে না। কিন্তু হাজারো দৃষ্টান্ত আমি নিজেও কয়েকটা দেখাইতে পারবো যে দান করে না, আটকাই রাখছে, দেয় না, খেতে খেতে, ব্যবসা বাণিজ্য করতে করতে, যে আমি দিব না, এটা নিজে খাবো, নিজে পড়বো, এটা করতে করতে সে দেউলিয়া হয়ে গেছে। আছে না নাই? কাজী সম্পদ খরচ না করলে, সম্পদের বৈশিষ্ট্য এটা যে সম্পদ যত আটকিয়ে রাখবেন তত এটা নিচের দিকে নামবে, যত খরচ করবেন এটা উপরের দিকে উঠবে। এই সঠিক কথাটা বোঝার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। আমরা সম্পদ কেন দেব, সর্বশেষ পয়েন্ট আলোচনা করব এখন। সেটা হলো দুনিয়া আমাদের কি লাভ? দুনিয়া এই লাভ হলো যে সম্পদ যাকাত দেওয়ার মাধ্যমে ধনী গরিবের মাঝে যে বৈষম্য, এই বৈষম্যটা দূর হবে। আমরা কেউ চাই না যে বৈষম্য থাকুক সমাজে, রাষ্ট্রে বৈষম্য থাকুক। আমরা চাই? বলেন চাই? আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের এই বিধান কেন দিলেন? যে গরিব আর ধনীদের মধ্যে যে বিশাল বৈষম্য, একজন গাছের তলায় আর একজন 5 তলায় বিল্ডিং এর উপরে, এই যে বিশাল ব্যবধান, এই ব্যবধান যেন কমিয়ে তারা একটা লেভেলে চলে আসতে পারে, এই ব্যবধান যেন না থাকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান দিয়েছেন। সূরাতুল হাশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আমলিয়াই মিনকুম, তোমাদের মধ্য থেকে কিছু ধনী লোকদের কাছে পুরা সম্পদ কক্ষিগত হয়ে থাকবে, পুঞ্জীভূত হয়ে থাকবে। এটা ইসলামের নিয়ম না। এখানে তো অনেক কথা বলা লাগে, বহুত কথা বলা লাগে, কিন্তু এই সমস্ত কথা বলার সময় আমার হাতে এখন নেই। এই জন্য এই বৈষম্যতাকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান দিয়েছেন। আমি আপনাদেরকে সারা পৃথিবীতে দুইটা অর্থনৈতিক সমাজ ব্যবস্থার কথা আমি বলি। একটা হলো পুঁজিবাদী অর্থনীতি, আর একটা হলো সমাজতান্ত্রিক অর্থনীতি। সারা পৃথিবীতে দুইটা চলে, একটা পুঁজিবাদী আর একটা হলো সমাজতান্ত্রিক। কয়টা? দুইটা। পুঁজিবাদের দৃষ্টিভঙ্গি কি? পুঁজিবাদী যারা, পুঁজিবাদীটা এখন বেশি চলে। পুঁজিবাদের দৃষ্টিভঙ্গি হলো সম্পদের মালিক হলো জনগণ। কে? কথা বলেন। সম্পদের মালিক কে? জনগণ। ব্যক্তি মালিক।
এই ব্যক্তি মালিক, তাদের দৃষ্টিভঙ্গি হলো ব্যক্তি যে পন্থায় হোক না কেন, সে যেভাবে হোক না কেন, সুদের ভিত্তিতে হোক, হারামের ভিত্তিতে হোক, চুরির ভিত্তিতে হোক, ডাকাতির ভিত্তিতে হোক, সে সম্পদ যেভাবে ইচ্ছা সেভাবে সে নিজের সম্পদ অর্জন করতে পারবে। এটা তাদের দৃষ্টিভঙ্গি। এই জন্য দেখেন না, দুর্নীতি করে, পুঁজিবাদী সমাজ যেখানে, অর্থনীতি ব্যবস্থা যেখানে আছে, সেখানে দুর্নীতি, চাঁদাবাজি, রাজধানী এবং সম্পদকে বিদেশে পাচার করা সবগুলো ওই রাষ্ট্রে বেশি হয়। ঠিক না? ঠিক বলে। এটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থার একটা, যে ব্যক্তি মালিক, প্রত্যেকে ব্যক্তি মালিক, আর সে যেহেতু ব্যক্তির স্বাধীনতা আছে, সে যেভাবে ইচ্ছা হালাল হারামের কোনো তোয়াক্কা না করে যেভাবে ইচ্ছা সেভাবে সে সম্পদ অর্জন করতে পারে। এটা তো পুঁজিবাদী সমাজ ব্যবস্থার একটাই। আর সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা হলো, তাদের একটা স্লোগান আছে, আপনারা জানেন, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। একজন থাকবে গাছতলায়, আরেকজন থাকবে পাঁচতলায়, এটা হবে না, বরং সবাই কি সমান। বুঝাচ্ছে কথা না? এটা মুখরোচক একটা স্লোগান, এটা ধোঁকাবাজি একটা স্লোগান, যারা রাশিয়ায় এটা কায়েম করছিল, মুগ্ধ করে পড়ে গেছে তারা, এর কোনো অস্তিত্বই নাই। বুঝাচ্ছে? তাদের দৃষ্টিভঙ্গি হলো যে সম্পদের মালিক রাষ্ট্রের কোনো জনগণ হবে না, সরকার। কি হবে? সরকার হবে। রাষ্ট্রে কোনো জনগণ কি হবে না, সম্পদের কোনো মালিক থাকবে না। সমস্ত সম্পদের মালিককে, কথা বলেন, কে? সরকার। সরকার এরপরে বন্টন করবে। যার কারণে দেখেন, ওই যে আমি একটা দৃষ্টান্ত দিই আপনার বলুন, আদমজি জুলফিন আছে না, কথা বলেন, এটা যখন জনগণের হাতে ছিল, মালিকানা ছিল, তখন গেলাম ভরপুর লাভের একটা ব্যবস্থা ছিল, অনেক ভালো চলছে। যখন সরকার নিয়ে গেছে, একবারে ধস নেমে শেষ। কথা বলেন, কথা বলেন, বুঝছেন? এইটা, এই দুইটা কোনটা দ্বারা রাষ্ট্রের ভারসাম্য ঠিক থাকবে না। যদি রাষ্ট্রের ভারসাম্য ঠিক রাখতে চান, বৈষম্য দূর করতে চান, গরিব এবং যারা ধনী তাদের মাঝে একটা মোটামুটি একটা লেভেলে আনতে চান, তাহলে ওই রাষ্ট্রে, আমি বলবো শুধু আমার না, কোরআনের ইসলামের কথা হলো, সেখানে ইসলামী অর্থনীতি ব্যবস্থা, অর্থাৎ যাকাত নামক এই অর্থনীতি ব্যবস্থাকে এস্টাবলিশ করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে দেখবেন ইনশাআল্লাহ, আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি, বারবার এই কথা বলি, 10 বছর যদি বাংলাদেশে ঠিক মতো যাকাত উসুল করে গরিবদের মাঝে বন্টন করা হয়, 10 বছরের মধ্যে বাংলাদেশে গরিব লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই সুযোগ তো আপনারা দিলেন না, দিবেন না, আপনারা চান না, আপনারা কখনো চান না। এটা ইসলাম ক্ষমতায় আসুক, খেলাফত ব্যবস্থা হোক, আমরা ভালো থাকি, জনগণ ভালো থাকে, রাষ্ট্র ভালো থাকে, সবাই ভালো থাকে, এটা মানুষ, বাংলাদেশের মানুষ চাবে না। বাংলাদেশের মানুষের কপালে খুব খারাপ আছে। কথাটা বুঝছেন? যার প্রতীক আমি যাবো না। এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি, ইসলামী অর্থনীতি যেটা, অর্থাৎ যাকাত ব্যবস্থা, মাত্র 10 বছর করেন আপনি, এটা মাত্র 10 বছরের মধ্যে বাংলাদেশে আপনি কি পাবেন না। কিন্তু আমরা তো এলোমেলো 500 টাকা 200 টাকা শাড়ি, এই 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 যাকাত, এইগুলা যাকাত না, এইগুলা যাকাত দেওয়ার সিস্টেম না। যাকাত আদায় করবে কে? সরকার। কে? সরকার। কিভাবে আদায় করবে? আল্লাহ রাসূল করেন নাই, খোলাফায়ে রাশিদিনের সময় করা হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করে গেছেন, চলতেছে। মাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত 2 বছর, এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে ইয়ামানের গভর্নর হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল তাকে সেখানে পাঠাইলেন। আল্লাহ রাসূলের জীবদ্দশায় তিনি সেখানে গেছেন, যাওয়ার পরে তিনি সেখানে আছেন। এই যাকাত ব্যবস্থা সেখানে তিনি প্রতিষ্ঠিত করেছেন। প্রতিষ্ঠা করার পরে যাকাত উসুল করেছেন। উসুল করার পরে ইয়ামান থেকে এই পরিমাণ যাকাত উসুল হয়েছে যে ইয়ামানে গরিবদের মাঝে বন্টন করার পরে অর্ধেক যাকাত রয়ে গেছে। এই অর্ধেক যাকাত এরপরে মদিনায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। মাত্র আল্লাহ রাসূল শুরু করে গেছেন, বেশি ব্যবধান না, 4-5 বছরের ব্যবধানের মাথায় যাকাত দেওয়ার মতো লোক ইয়ামানে পাওয়া যায় না। এর কয়েক বছর পরে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, আপনাদের পঞ্চম খলিফা যাকে বলা হয়, ওনার যুগে কি হয়েছে? ওনার যুগে পুরা রাষ্ট্রে, বাংলাদেশের মতো রাষ্ট্র, কথা বলেন, বাংলাদেশের মতো রাষ্ট্র, পুরা রাষ্ট্রে ইসলামী খেলাফত ব্যবস্থা, পুরা রাষ্ট্রের মধ্যে একজন লোক পাওয়া যায় নাই যে যাকাত খাওয়ার উপযুক্ত। সুবহানাল্লাহ চিল্লায়ে বলেন। হাদিসের মধ্যে হাদিস বলে, আর ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, মানুষ বস্তার ভিতরে টাকা নিয়ে নিয়ে রাস্তায় ঘুরতো একজন যাকাত গ্রহণকারী পাওয়ার জন্য। দেখা যায় একজন এক বস্তা আসছে, ইতিহাসে এক বস্তা নিয়ে বের হয়েছে রাস্তায়, দেখতেছে ওই যে একজন লোক আসতেছে, জীর্ণ শীর্ণ, দেখতে খুব খারাপ। ওই ব্যক্তি মনে করতেছে ওই ব্যক্তি মনে হয় অসহায়, তাকে যাকাত দেওয়া যাবে। তার কাছে যাওয়ার পরে বললো যে ভাই, তোমাকে তো দেখতে খুব অসহায় লাগে, একজন গরিব লোকের মতো লাগে, ভাই তুমি মনে হয় যাকাত খাওয়ার উপযুক্ত, তো আমার এই পুরা বস্তা, এক বস্তা টাকা আমি দেওয়ার মতো কাউকে পাই না, তুমি নিয়ে নাও।
সে বলে ভাই আপনি চুপ করেন নাকি, আমার এই অবস্থা দেখে আপনি আমাকে গরিব মনে করেন না, বরঞ্চ আমিও তোমার মতো কয়েক বস্তা টাকা দিয়ে ঘুরতেছি, কাউকে পাই এই জন্য আমার চেহারার এই অবস্থা। 3 দিন 4 দিন 1 সপ্তাহ পর্যন্ত ঘুরবে, একজন লোক পাওয়া যায় জন্য তাকে যাকাত দিবে। কেন হয়েছে? যাকাত নামক অর্থনীতি এই ব্যবস্থাটা চালু করার কারণে। কি এটা কি আপনাদের কাছে অবাস্তব লাগে? বলেন অবাস্তব না। আমরা যেভাবে যাকাত দেই এইভাবে হবে না। এইভাবে যাকাত দিলে কোনোদিন দারিদ্র বিমোচন হবে না। আর ইসলামী অর্থনীতি ছাড়া আপনি যত অর্থনীতি আছে না কেন, এটা যদি আপনি এই দারিদ্রকে দূর করার জন্য, বৈষম্য দূর করার জন্য, দারিদ্র বিমোচনের জন্য যত পন্থা আছে, আপনি বাংলাদেশকে পুরো রাষ্ট্র মিলেও যদি চেষ্টা করে, তাহলে এই বৈষম্য দূর হবে না, দারিদ্রতা দূর হবে না, দারিদ্র বিমোচন হবে না। একমাত্র উপায় হলো ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করতে হবে। ঠিক না? ঠিক বলেন। আমার এখানে ঠিক না, ঠিক বলতে যে ঠিক হবে এটা না, এটাই বাস্তব। এটাই কি বাস্তব হয়েছে। আফগানিস্তানের অবস্থা আগের চেয়ে এখন ভালো নাকি খারাপ? বলেন ভালো না খারাপ? একটা দৃষ্টান্ত আছে এখন, যার কারণে দেখাই না। যাই হোক, এই জন্য সমাজের এই বৈষম্য দূর করার জন্য, লেভেল ঠিক রাখার জন্য আমরা যাকাত ব্যবস্থা, যাকাত নামক এই খরচ বিধান ঠিক মতো পালন করবো তো ইনশাআল্লাহ। বলেন যাকাত আদায় না করলে শুধুমাত্র 5 মিনিট, আজকে একটু সময় বেশি দেবো, সময় তো আমার নিয়ম অনুযায়ী সময় শেষ, 5 মিনিট, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা যাকাত আদায় করার দুনিয়াবি ফায়দা, আখিরাতের ফায়দা শুনলাম। যাকাত আদায় না করলে কোনো ক্ষতি আছে না নাই? আচ্ছা, এখন একটু তাড়াহুড়া করে একটু শুনেন। যাকাত আদায় না করলে দুনিয়ার কি ক্ষতি? 1 নম্বর দুনিয়ার ক্ষতি সংক্ষেপে বললাম। 1 নম্বর দুনিয়ার ক্ষতি হলো আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ চাপিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। এটা আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাব্বুল আলামিনের কথা যেরকম সত্য, আল্লাহ রাসূলের কথা মিথ্যা। জোরে বলেন সত্য নাকি মিথ্যা? সত্য। তাহলে মাঝে মাঝে যে দুর্ভিক্ষ আসে, খাবার পায় না, বাজারে এই সংকট, এইটা নাই, এইটা নাই, এইটা নাই, এইটা নাই, এটার একমাত্র কারণ হলো যাকাত ব্যবস্থা সমাজে বাস্তবায়ন না করার কারণে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, হাদিসে বল করে শুনে বলেন, 1 নম্বর দুর্ভিক্ষ আসবে ওই রাষ্ট্রে, ওই সমাজে আসবে। 2 নম্বর হলো আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। আমি এখানে তো প্রায় আজকে 12 বছর, আমি তো দেখছি আমরা সালাতুল ইস্তিসকা করি নাই, কামারপাড়া মাঠে করি নাই, মাস চলে গেছে বৃষ্টি হয় না। আপনি দোয়া করলে কি হবে? আপনি তো বৃষ্টি আসার যেটা সেটা আপনি করেন না, আপনি দোয়া করলে কাজ হবে না, তো হবে না। বৃষ্টি আসার জন্য যেটা সেটা করেন। বৃষ্টি আসার যে ফরমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দিয়ে দিয়েছেন, সেটা আপনি সমাজে বাস্তবায়ন করেন, যাকাত দেন। আপনার বৃষ্টি চাওয়া লাগবে না, বৃষ্টির মালিক, দেওয়ার মালিক কে? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5টা জিনিসের কথা বলছে। 5টা জিনিস যখন সমাজে আসবে তখন 5টা গজব আসবে। এর মধ্যে একটা হলো ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিআল কাতরা মিনাস সামা। যখন মানুষ সমাজে যাকাত দেওয়া বন্ধ করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেবে। তাহলে বলবেন হুজুর মাঝে মাঝে তো হয়, টুকটাক কেন হয়? সেটা উত্তর আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন, ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু। এই যে মাঝে মাঝে বৃষ্টি দেওয়া হয় না আমাদের কারণে, চতুষ্পদ জন্তু, ওদের কোনো দোষ আছে? ওরা যেন একটা স্বস্তিতে থাকতে পারে, এই জন্য মাঝে মাঝে বৃষ্টি দেওয়া হয়। ওরা যদি না থাকতো, টোটাল একবারে বৃষ্টি বন্ধ করে দেওয়া হতো। এই জন্য করবেন তো ইনশাআল্লাহ। আমরা এটা আমাদের দুনিয়া এই ক্ষতি আমরা চাই না। আরেকটা হলো, যে ব্যক্তি যাকাত দিবে না তার নামাজ কবুল হয় না। নাউজুবিল্লাহ বলেন। যেটা হাদিস আগে বলছি, মাল্লাম ইউযাক্কি যাকাতাহু ফালা সালাতা লাহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। এই 3টা ক্ষতি হলো কোথায়? দুনিয়ায়। আমরা 3টা ক্ষতির সম্মুখীন হতে চাই? বলেন চাই? যাকাত দিব তো ইনশাআল্লাহ। আখিরাতের কি ক্ষতি? সংক্ষেপে একটু বলি। 1 নম্বর আখিরাতের ক্ষতি হলো, যারা যাকাত দিবে না তাদের সম্পদকে বেড়ি বানিয়ে হাসরের ময়দানে তাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুন লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি, এই সম্পদ নিয়ে যারা কৃপণতা করে, তারা যেন এটা মনে করে না যে এই কৃপণতা করাটা, আল্লাহর রাস্তায় খরচ না করাটা, এটা তাদের জন্য ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বাল হুয়া শাররুল লাকুম, বরং এটা তাদের জন্য ক্ষতি। এটা তাদের জন্য কি ক্ষতি? সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামah। কিয়ামতের ময়দানে শুনেন, আমরা তো জানি হিসাব নিকাশের পরে আযাব গজব শুরু হবে নাকি, জাহান্নামে দেওয়ার পরে। কিন্তু কিছু শাস্তি আছে যেটা হাসরের ময়দান কায়েম হওয়ার সাথে সাথে শুরু। এর মধ্যে একটা হলো যাকাতের শাস্তি। হাসরের ময়দান এর সময়সীমা হবে 50,000 বছরের সমান। এই 50,000 বছর এই যাকাত যারা দিবে না, এই শাস্তিগুলো চলমান থাকবে। আপনি যাকাত না দিয়ে বড় বড় বিল্ডিং বানান, যত বানাবেন তত শাস্তির পরিমাণ কমবে না বাড়বে? বাড়বে। সব গলায় এরকম বেড়ি বানিয়ে গলায়
পেঁচিয়ে দেওয়া হবে। 1 নম্বর। 2 নম্বর হলো সূরা তাওবার মধ্যে 34-35 নম্বর আয়াতে আসছে যে যারা আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা, এই আয়াত আপনারা জানেন, যারা খরচ না করে, যাকাত না দিয়ে পুঞ্জীভূত করে রাখবে, জমা করে রাখবে সমস্ত সম্পদ, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সম্পদকে আগুনে জ্বালানো হবে, জ্বালিয়ে একটা পাত বানানো হবে। হাদিসের মধ্যে আসছে, হাদিসের ব্যাখ্যা নেই। পাত চেনেন? পাত চেনেন না? আর পাত চেনেন না? পাত বা স্ত্রী ওই যে লন্ডি করে, এটাই বোঝেন। এগুলো বানানো হবে পুরা সম্পদকে। আপনার সম্পদ যে পরিমাণ হবে ওইটার পরিমাণও তত বড় হবে। এরপর এখানে 3টা আছে, কপালে, পার্শ্বে, পিঠে সেক দেওয়া হবে। সেক পারবেন? সহ্য করতে পারবেন তো? আর কথা বলে না, পারবেন সহ্য করতে? যদি পারেন তাহলে যাকাত না দিয়ে বাস ভোগ করে, সমস্যা নাই। আর বলা হবে ফাযাকু মা কুনতুম তাকনিজুন, তুমি আল্লাহর রাস্তায় খরচ না করে, গরিবদের হক না দিয়ে তুমি যেটা জমা করে রাখছো, আজ এইটার স্বাদ তুমি আস্বাদন করতে থাকো এই 50,000 বছর, এরপর তো জাহান্নাম আছে। একটা শাস্তি। আরেকটা শাস্তি হলো যে যারা সম্পদ আদায় করবে না, হাসরের ময়দানে তাদের শাস্তি শুরু হবে। সেটা হলো ওই সম্পদকে বিষধর সাপে রূপান্তরিত করা হবে। নাউজুবিল্লাহ বলে, হাদিসের মধ্যে আসছে, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতা মুসিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরাদাহু যাবিবাতা। টেকো সাপ ছিলেন। আর টেকো মানে বিষের কারণে এত বিষ ধরে, এত বিষ যে মাথায় চুল নাই, টেকো বলে, টেকো সাপ। এরকম সাপ, এই 2টা কপালে, এখানে 2টা ফোঁটা থাকবে কালো। এরপরে পুরা শরীরে আপনাকে প্যাঁচ দিয়ে ধরবে, নিচ থেকে পেঁচাইতে পেঁচাইতে এখানে আসবে, আসার পরে গলায় পেঁচে এইভাবে থাকবে এবং বলতে থাকবে সাপ নিজে। হাদিসের মধ্যে আছে হাযা মালুন হাযা কানজুন, আমি তোমার ওই সম্পদ, যে সম্পদ তুমি আল্লাহর রাস্তায় খরচ না করে জমা করে রেখেছিলে, এরপর বলবে আর কামড়াতে থাকবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এটা কি সহ্য করবেন? সর্বশেষ যারা যাকাত আদায় করবে না তাদের জন্য জাহান্নাম নির্ধারিত করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। নাউজুবিল্লাহ বলেন। মানিউজ যাকাত ইয়াউমাল কিয়ামাতি ফিন নার। আর তো আছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, পারেন না? আল্লাযী জামাআ মালাহু ওয়া আতাদা, যারা তাদের সম্পদকে জমা করে রাখে আর খালি গুনতে থাকে। কয় টাকা গেল আজকে? এই টাকা লাভ হয়েছে 2,05,000 টাকা, আগামীকাল 2,10,000, এরকম আছে না কিছু? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছে আয়াহসাবুন্না মালাহু আখলাদা, তুমি কি ধারণা করো এই সম্পদ তোমাকে চিরদিন বাঁচিয়ে রাখবে? কারণের সম্পদ কম ছিল না বেশি ছিল? এই কারণ বলছিল যে আমার সম্পদ আল্লাহ দেয় নাই, আমি আমার যোগ্যতার বলে অর্জন করেছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদ সহ তাকে ধসিয়ে দিয়েছে না দেয় নাই? কাজেই যেটা যারা মনে করে এই সম্পদ আমাকে চিরকাল সুখে শান্তিতে রাখবে, না, এই সম্পদ ছেড়ে আপনাকে একদিন কবরে যাওয়া লাগবে। এই সম্পদ আপনি ভোগ করতে পারবেন না। আপনার উপকারে আসবে কি আপনার সম্পদের? আপনি যা খাবেন সেটা নিজের, যেটা পড়বেন সেটা নিজের, আর যেটা দান সদকা করবেন ওইটা নিজের, আর বাকি আপনি যা থাকবে এটা আপনার না, অন্যজনের। মনে করেন যে এটা আমাকে চিরকাল রাখবে না। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মা হুতামা নারুল্লাহিল মুকাদ্দা, যারা যাকাত দিবে না তাদের জন্য হুতামা নামক জাহান্নাম। হুতামার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেটা হলো আল্লাহর জ্বালানো আগুন। এই জ্বালানো আগুনের পরিচয় কি, কেমন হবে? আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, শরীরে এমন ভাবে লাগিয়ে দেওয়া হবে আগুন যে পড়তে 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 কলিজা পর্যন্ত চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কথাটা বুঝাচ্ছে? সর্বশেষ যাকাত আদায় না করবে, কালকে আমাদের ময়দানে যারা জাহান্নামে থাকবে তাদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, তোমরা জাহান্নামে কেন এসেছো? মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে আজকে? তোমাদেরকে দেখছি সমাজে নামাজ পড়তে, তোমাদের ভালো ভালো কাজ করতে দেখছি, তোমরা আজকে কেন জাহান্নামে? তারা কয়েকটা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যদি সমাজে ভালো কাজ করতাম কিন্তু নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, 2 নম্বর মিসকিনদেরকে খাবার দিতাম না, অর্থাৎ যাকাত দিতাম না, এই কারণে আজকে আমরা জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত আযাব গজব থেকে যেন আমরা হেফাজতে থাকতে পারি, এই জন্য আমাদের সম্পদের পুঙ্খানু যাকাত যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। যাকাতের নিসাব কতটুকু? আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বিস্তারিত মাসালা আলোচনা হবে, কিন্তু এর আগে কথা হলো শাড়ি, লুঙ্গি এইগুলাকেও যাকাত দিবেন না। পারবেন? কথা দেন। হ্যাঁ, কি দিবেন? টাকা দিবেন। কি দিবেন? টাকা দিবেন। তার মন মতো সে কিনে দেবে। এটা আজকে বললাম, আগামী সপ্তাহে পুরোপুরি বলবো। আর যাকাতের সর্বনিম্ন নিসাব হলো 2,29,000 টাকা। কত? 2,29,000 টাকা। সমস্ত খরচানি বাদ দিয়ে, ঋণ বাদ দিয়ে, যার কাছে 1 বছর উদ্বৃত্ত থাকবে সে তার 40 ভাগের 1 ভাগ যাকাত আদায় করবে। বাকি বিস্তারিত আলোচনা আমার কাছে শুনে নেবেন, আর না হলে আগামী জুমা আগে আসবেন, আগামী জুমা বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা।